আমাদের চিকিৎসা বিজ্ঞানে একটা সিক্রেট বলি, যেটা কেউ বলে না, যেটা কেউ আলোচনাতেই আনে না। আপনারা আমার সাথে অনেকেই মেডিকেল প্রফেশনের বাইরে অনেকে যুক্ত আছেন। শ্রমজীবী মানুষদের জন্যই আমি ফাইট করি, আমি কথা বলি। তো যে কথাটা আপনারা কেউ তোলে না। আমাদের দেশে সরকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে খুবই আন্তরিক, তারা কাজ করতেছে, অনেক লোকজন নিয়োগ দিবে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। একটা খেয়াল করেন না, স্বাস্থ্যের সব থেকে একজন সাধারণ মানুষ যখন মেডিকেলে যায়, ডাক্তারের কাছে যায়, অনেক টাকা, অনেক চাপ, তার অর্থনৈতিক চাপ বহন করতে হয়। এটা কেন? এটা প্রধান কারণ হচ্ছে ডায়াগনোসিস, অর্থাৎ টেস্ট করা। ব্লাড টেস্ট, প্রস্রাব টেস্ট, পায়খানা টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসোনো, ইসিজি, ইকো, মুক্ত, অনেক ধরনের ডায়াগনোসিস, এইটাতে তার টাকা চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই টেস্টগুলো যদি সে মেডিকেল থেকে করতে পারে, সরকারি যে ফি আছে ওই ফি দিয়ে যদি করে, বাইরে থেকে যে টেস্টের যে মূল্য, তার 1/4 টাকায় সে মেডিকেল থেকে করতে পারে। এই আলাপটা ভাই কেউ তোলে না। তাহলে কি করণীয়? কিন্তু মেডিকেল তো বন্ধ হয়ে যায় ঠিক 2টা বাজার সাথে সাথে। তাহলে কি করবে? দেখেন স্ক্যামটা দেখেন, ডাক্তারদের স্ক্যামটা দেখেন, প্রতারণাটা দেখেন। 2টা বাজার সাথে সাথে বন্ধ হয়ে যায়, তারা বাসায় গিয়ে রেস্ট নিয়ে বিকেলে সিমবার করে, এবং সিমবার করার পরে তার যে রোগী হয় সেটা প্রাইভেট ডায়াগনস্টিকে টেস্ট করতে হয়। সিমবার করার পরে ওই টেস্টগুলো যদি মেডিকেলে, যদি ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট অন থাকতো, সে প্রাইভেট সিমবারে রোগী দেখে, ডাক্তার দেখে, সে যদি এসে মেডিকেলে টেস্ট করতো, ধরেন ডাক্তার তাকে 10,000 টাকার টেস্ট দিচ্ছে, ধরেন যে কোনো ডাক্তার কাছে গেলেই 5 থেকে 10,000 টাকার টেস্ট অ্যাভেলেবেল, ধরেন 10,000 টাকার টেস্ট দিচ্ছে। 10,000 টাকা ইফোর্ট করা কি আমাদের পক্ষে সম্ভব? শ্রমজীবী মানুষদের পক্ষে কি মনে হয়? কি হয়, ওই টেস্টটা সে যদি মেডিকেলে এসে করতে পারতো সন্ধ্যার পরে, তাহলে কিন্তু তার 2 থেকে 2,500 টাকা হয়ে যেত। তার মিনিমাম 7 থেকে 8,000 টাকা কিন্তু তার জায়গার উপরে সেভ। এবং মেডিকেলের টেস্ট তো খুবই কোয়ালিটি সম্পূর্ণ টেস্ট। বিশেষ করে আমি শেরবাংলার কথা বলবো, খুবই কোয়ালিটি সম্পূর্ণ টেস্ট, অস্বীকার করার কোনো সুযোগই নেই। এখন করণীয় কি? আলাপ তোলা উচিত 24 আওয়ার্স ডায়াগনোসিস ডিপার্টমেন্ট অন থাকবে, এবং এটা উপজেলা থেকে শুরু করে একদম বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত। এবং সরকারের এইটা করা উচিত। এইটা নিয়ে ভাই কেউ কথা বলে না। কারণ কি? এটা একটা বড় স্ক্যাম ভাই। দালাল তো তৈরি করে এরা, দালাল তো নিজে তৈরি হয় না। ধরেন দালাল নিজে, আমরা যে দালাল ধরেন আপনারা, নিজে তৈরি হওয়ার সুযোগ আছে? এরা তৈরি করে, ডাক্তাররা তৈরি করে, স্বাস্থ্য অধিদপ্তর তৈরি করে, প্রশাসন তৈরি করে, আবার প্রশাসনই ধরে। খুব একটা মজার সিস্টেম ভাই আমাদের দেশে। চিন্তা করে দেখেন তো, যে বেটা দালাল, ও তোর পেটের দায় যায়, জাস্ট লাইক মার্কেটিং এর জন্য যায়। আবার আমাকে বলেন না ভাই দালালের পক্ষে কথা বলতেছে, ঠিক আছে, ওকে মানুষ হিসেবে আপনি দেখেন, ওকে তো তৈরি করছেন। এত ডায়াগনস্টিক ব্যাংকের মতো কেন হবে? এটা স্ক্যাম ভাই। সাধারণ মানুষের কথা না আসলে কেউ চিন্তা করেন। এখন আপনি যদি সাধারণ মানুষ হয়ে আমার এই ভিডিওটা যদি দেখেন, আপনি আপনার জায়গা থেকে এই আলাপটা তোলেন সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই আলাপটা পৌঁছান যে আমরা সারা বাংলাদেশে 24 ঘন্টা ডায়াগনোসিস ডিপার্টমেন্ট অন সাইট। বাংলাদেশে দেখবেন বহুত ক্লিনিক বন্ধ হয়ে যাবে, বহুত ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়ে যাবে। এটা একটা বড় স্ক্যাম ভাই। এবং এটার সাথে ওই যে খারাপ মন মানসিকতার যে ডাক্তার, ওটা জড়িত, ঠিক আছে। এইটি হচ্ছে মূল আলাপ। পলিটিক্যাল কিছু ব্যাপার থাকে। এখন যেহেতু এই দল ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায় আছে, চাইলে সরকার তো চাইলে সব কিছুই সম্ভব। জনগণের স্বার্থে সরকার তো সব কিছু করতে প্রস্তুত। এখন আমি আপনাদেরকে বললাম, সামনে আরও আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আপনাদের উচিত হবে এটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানো। তার নজরে গেলে যদি এইটা কোনো সমাধান হয়, কারণ আমাদের দেশটা এমন, আগেও দেখে আসছে, এখনও দেখি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনো ঘোড়ার ডিম কিছুই হয় না।